ত্রিপুরা সরকার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজন করা হয় 2024 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম থেকে দশম স্থান অধিকারী ও পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত ষষ্ঠ থেকে নবম শ্রেণী এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ আরও অন্যান্যরা। সবাই কি গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি করেই চাকরি পেয়ে যাচ্ছে? সবাই কি সাথে সাথে সেটেল হয়ে যাচ্ছে? তাদের ক্যারিয়ারটা তারা অ্যাচিভ করতে পেরেছে? আনসার হবে না। অনেকেই তাদের জীবনের সেই চূড়ান্ত সফলতার জন্য লড়াই করছে। কেন তাদের লড়াই করতে হচ্ছে? কারণ তারাও আরো 8-10 জন লোকের মতো কমন নেয়। কেউ হয়তো 57% মার্ক পেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, কেউ হয়তো 58% মার্ক পেয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, কেউ হয়তো বা 70% মার্ক পেয়ে কমপ্লিট করেছে। কিন্তু আজকের দিনে যখন তাকে এক্সাম ফেস করতে হচ্ছে, কম্পিটিশনের মার্কেটে যখন তাকে বসতে হচ্ছে, তখন কিন্তু সে অনেকটাই বিফল। তো তার জন্য শুধু পড়াশোনা করবেন, সফল হয়ে যাবেন, ডিগ্রি থাকলেই সফল হবেন না। কিন্তু স্বামী বিবেকানন্দজি কি বলছেন? শুধু ডিগ্রি থাকলে, শুধু পাশ করলে আপনাকে শিক্ষিত বলতে হবে? এই শিক্ষার কি মানে? যে শিক্ষা আপনাকে সফল বানাতে শেখায় না, যে শিক্ষা আপনাকে সঠিক পথ দেখায় না, যে শিক্ষা আপনাকে অন্যায়ের প্রতিবাদ করতে শেখায় না, সেটা আবার কিসের শিক্ষা? তো শুধু ডিগ্রি থাকায় আর সার্টিফিকেট থাকার মানেই কিন্তু শিক্ষা নয়। শিক্ষার চূড়ান্ত লক্ষ্য থাকা উচিত সফলতা। যেখানে সফলতা আসবে, যেখানে সুখ থাকবে, সেটাই শিক্ষা।